এখন আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্ক। সেটি নারায়ণগঞ্জের একেবারে মূল কেন্দ্রে দহবগে অবস্থিত। আর এই পার্কটি মূল আকর্ষণ হলো একটি লেক। এই লেক ধরে এই পার্কটি গড়ে উঠেছে। এখন চলুন আপনাদেরকে এই পার্কটি দেখাতে ভিতরে নিয়ে যাই। আমি আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জ জেলার একেবারে মূল কেন্দ্রে দেওবগ এলাকাতে রাসেল পার্ক, সেটি দেখানোর জন্য এখন আপনাদেরকে আমি নিয়ে এসেছি। চলুন আমার সাথে পার্কের ভিতরে। পার্কটির সৌন্দর্যই হলো এই লেকটি। আর এই লেকে বিভিন্ন বসার জায়গা এবং বিভিন্ন প্যাভিলিয়নের মতো করা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছিপ দিয়ে মাছ ধরছে। এটি হলো পার্কের একটু বাইরের অংশ। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। পার্কের বাইরে প্রচুর ফাস্টফুডের খাবারের দোকান এখানে আছে। বিভিন্ন পানিপুরি, এখানে বাদাম, এখানে ছোট বাচ্চাদের খেলনা, বিভিন্ন জিনিস এখানে আছে খাবারের ভিতরে। আর এইগুলো এই পার্কের মূল আকর্ষণ। এখন আমরা পার্কের ভিতরে একদম যাচ্ছি। আজ শুক্রবার, ছুটির দিন, লোকে লোকারণ্য এই পার্কটি। তারপরেও আপনাদেরকে সুবিধা মতো আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। এটি খাবারের স্টল। এখানে বসে আপনারা খাবার খেতে পারবেন। এখানে আরেকটি বসার জায়গা। এখানে বসে আপনারা এই লেকটি উপভোগ করতে পারবেন। বাচ্চারা খেলছে এবং দর্শনার্থীরা তারাও এখানে বিনোদনের জন্য এসেছে এবং বসে আড্ডা দিচ্ছে। রাসেল পার্ক এখন নারায়ণগঞ্জের ভিতরে একটি সুন্দর একটি বিনোদন কেন্দ্র। এখানে ছুটি দিন হলেই লোকে লোকারণ্য হয়ে যায়। আর এখানে একটি খেলার জায়গা রাখা হয়েছে। ইচ্ছে করলে এখানে বাচ্চারা খেলতে পারে এবং বিনোদনের জন্য এখানেও বসার জায়গা রাখা হয়েছে। এখানে স্কেটিং জোন, এখানে বাচ্চারা স্কেটিং খেলছে এবং অন্যান্য খেলাধুলা তারা করছে। এখানেও একটি বসার জায়গা আছে। এখানেও বসে গল্প আড্ডা সব কিছুই করতে পারবেন এবং সময় কাটাতে পারবেন। এই হলো রাসেল পার্কের মূল আকর্ষণ। লেক পারে এটি বসার জায়গা। সব দর্শনার্থী এখানে বসে আড্ডা দিচ্ছে। আর এই লেকটি ঘিরেই এই পার্কটি গড়ে উঠেছে। আপনাদের জন্য এই পার্কটি তৈরি করা হয়েছিল বেশ কিছুদিন আগে। আমি অবশ্য আরও কয়েকবার এসেছিলাম। আজ আপনাদের দেখানোর জন্য একটি রিভিউ বানাচ্ছি, সেটি আপনারা দেখবেন এবং মন্তব্য করবেন। আমি লেক পার ধরে হেঁটে যাচ্ছি। এখন অবশ্য লোকে লোকারণ্য। আজ ছুটির দিন বিদায়। আজ অনেক লোকের সমাগম হয়েছে এই পার্কটিতে। তারপরেও প্রতিদিনই অনেক লোক এখানে আসে এই পার্কটি দেখতে এবং এখানে বসে সময় কাটায় এবং বিনোদন করে। আর নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে বিনোদন কেন্দ্র, বড় একটি বিনোদন কেন্দ্র এই পার্কটিকে বলা চলে। এই পার্কটি ঘিরেই একটি খেলার মাঠ তৈরি হয়েছে। এখানে
ছেলেরা খেলাধুলা করছে। মাঠটি বেশ বড় এবং এখানে অনেক বড় বড় প্লেয়ার এখানে প্র্যাকটিস করে। আমি যখন আগে খেলাধুলা করতাম তখন এটি একটি ওই রকম উন্নত মানের মাঠ ছিল না। তারপরেও এখানে অনেক বড় বড় প্লেয়ার এখানে প্র্যাকটিস করে এবং খেলে। আর এই নারায়ণগঞ্জের থেকে অনেক নামকরা প্লেয়ার এবং দামি দামি প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার এখান থেকে জন্ম হয়েছে। এটি একটি ফুটবলের সূতিকাগার বলা চলে। এই পার্কটির একেবারে মূল আকর্ষণ হলো এই ব্রিজের দৃষ্টি পার্কের এপার থেকে একেবারে ওপার চলে গিয়েছে। এখান দিয়ে মানুষ চলাচল করে। পার্কের ভিতরে একটি বাংলো আছে, সেই বাংলোটি এখন দেখাচ্ছি আপনাদের। আর ও পাশে মেন রাস্তা, ওই রাস্তার ওপার থেকে এপারে আসা যায় এই পার্কে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে রাসেল পার্কটি, নারায়ণগঞ্জের রাসেল পার্কটি পুরোটাই দেখালাম। আর এই রাসেল পার্কটি হলো নারায়ণগঞ্জের বিনোদনের জন্য একটি অন্যতম স্থান এবং এখানে প্রচুর লোক প্রতিদিন আসে এবং শুক্রবার বা ছুটির দিনেও অনেক লোক এখানে আসে। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে। যদি ঢাকা থেকে আসেন তাহলে ট্রেন, বাস বা অন্যান্য যে কোনো বাহনে আপনারা এখানে চলে আসতে পারেন। আর ভাড়া খুবই কম, বাসে হয়তো 80 টাকার মতো পড়বে। নারায়ণগঞ্জ একদম শহরে চলে আসবেন 2 নাম্বার, ওখান থেকে অটোতে 10 টাকা দিয়ে চলে আসবেন এই রাসেল পার্কে। ডাউভোগ বললেই হবে। আর যদি আপনার ট্রেনে আসেন তাহলে পড়বে 20 টাকা। নারায়ণগঞ্জ টু কমলাপুর যে ট্রেনটি চলে সেই ট্রেনে আপনারা চলে আসতে পারবেন। কমলাপুর থেকে আপনারা চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ থেকে চলে আসতে পারবেন বা অন্যান্য যে কোনো স্টপেজ আছে সেখানে আপনারা চলে আসতে পারেন। আর সর্বশেষে আমি বলছি যে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।